ক্যাম্পাস জবের যে আইডিয়াটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা টিউশনির জন্য কিংবা ওইরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য নানান ঝামেলা ওদেরকে পোহাতে হয়, যার ফলশ্রুতিতে আমরা অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে বাস্তবায়ন করতে চাই। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের ডাকসু থেকে আহ্বান থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমান দোকানপাটগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্ডারে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদেরকে সেখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে, উদ্যুক্ত হওয়ার সুযোগ দিতে হবে। সেটা চুক্তিভিত্তিক হতে পারে, সেই জিনিসটার মধ্যে দিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে কিছুটা বড় আপ করা যাবে। তাছাড়া রেজিস্ট্রার বিল্ডিং যে দাপ্তরিক কাজগুলো আছে সেই কাজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরে 2 থেকে 3 বার আমরা জব ফেয়ার আয়োজন করতে চাই ডাকসুর আন্ডারে। যে জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফেয়ারে আসবে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভাইবা নেবে, এই ক্যাম্পাস থেকে স্টুডেন্টদের জব হবে। আর যাদের আপনার হচ্ছে যে জবের পাশাপাশি যাদের হচ্ছে যে জবের পাশাপাশি হচ্ছে যাদের যে হচ্ছে যে হ্যাঁ, যে অন ক্যাম্পাস জবের আইডিয়াটাকে আমরা এভাবে বাস্তবায়ন করতে চাই যে যাদের জবের প্রয়োজন তারা জবে যাবে। তাছাড়াও আরো কিছু আইডিয়া এখানে আমি আছে, যদি ডিটেলসে যাই সেটা আমি 3 মিনিট শেষ করতে পারবে না। তারপর হচ্ছে একাডেমিক কারিকুলামের বাইরে বা একটা টেকনোলজিক্যাল যে স্কিল এবং হচ্ছে যে ইংরেজি ভাষার যে দক্ষতা, তার পাশাপাশি বৈশ্বিকভাবে যে ভাষার গুরুত্ব আছে সেমন একটা ভাষা আমরা বাধ্যবাধকতা করতে চাই। আর নারীর ইস্যুটাকে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করতে চাই, বিশেষ করে যে ডাইনোসর যুগের আইনগুলো এখনো বিদ্যমান আছে। এক হলের নারী বৈধ কার্ড দেখিয়ে আরেক হলের মেয়ে আরেক হলে প্রবেশাধিকার করতে পারবে না, এমনকি লোকাল গাইডলাইনের যে ঝামেলাগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলতে চাই। তাছাড়াও আরো অনেক ইস্যু আমার আছে, সবাইকে শেষ হয়ে গেছে। আপনাদের সাথে ধন্যবাদ।